মুহররম মাসের 7 তারিখ পানি বন্ধ করে দেওয়া হয়েছে। মুহররম মাসের যেদিন 9 তারিখ সারা রাত এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে কাটাইছে, সারা রাত তাম্বুর নিছে। যে সামনে কি মুহররম মাসের 10 তারিখ বেলা ওঠার থেকে নিয়ে জোহর নামাজের আগ পর্যন্তই 40 জন মানুষ, 6000 মানুষের সাথে এরা যেগুলো 40 জন মানুষ, কোনো খানা নাই, পিনা নাই, কলিজা শুকাই গেছে, পানি নাই। 40 জন মানুষ শেষ জোহর নামাজের আগেই, একবারে শেষ। একজন মানুষ আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সব ছোট ছোট বাচ্চা, মহিলা মানুষ। ইনি তরোয়াল নিয়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের জন্য আমি যুদ্ধ করার জন্য যাইতেছি, তাম্বুর ভিতরে গেছে, যাই বলছে পরিবার আছে, আরো অন্যান্য মহিলা আছে, যে আমি একটু বিদায় নিয়ে আসি। এর মধ্যে আমি বহুত কথা ছেড়ে দিলাম, যদি সিরিয়াল বা কম 2 থেকে 3-4 ঘন্টা সময়ের দরকার, আমি মাঝখান থেকে অল্প বললাম। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি বিদায় নিবার জন্য গেছে, ওনার বিবি ডাক দিছে, স্বামী আপনার কাছে কোনোদিন আমি কোনো বস্তু দাবি করি নাই, আজকে আমার কাছে একটা বস্তু আপনার কাছে দাবি। আমার এই যে আমার ছোট্ট একটা শিশু আলী আজগর 6 মাসের বাচ্চা, কয়েকদিন হয়ে গেল তাম্বুর ভিতরে কোনো পানি নাই, খানা পিনা নাই। আমার যতক্ষণ পর্যন্ত জিহ্বাটা শুকানি আছিল, আমার জিহ্বাটা সন্তানের জিহ্বার সাথে লাগাই আমি জিহ্বার সন্তানের আমি একটু শান্তি দিছি, কিন্তু আমার নিজের জিহ্বাটাও শুকাই গেছে। একটি যদি পানির ব্যবস্থা যদি আপনি করতেন, এটাই আপনার কাছে দাবি। আর এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ আছে নাকি যে সন্তানের বাবার সামনে সন্তানের জীবন চলে যায়? কিতাবের মধ্যে লিখছে এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 বর্ষের আলী আজগরের নিয়ে যে সব ফুরাত নদী বন্ধ করে দেওয়া হয়েছে, এইভাবে আঙ্গাই ধরছে এজিদের স্বর্ণ। হয়তোবা আমার সাথে তোমাদের বিবাদ থাকতে পারে, কিন্তু এই ছোট্ট বাচ্চা এর সাথে তো তোমাদের তো কোনো দুশ্মনী থাকার কথা না, দুশ্মনী নাই। এই ফুরাত নদীর পানি কত বস্তি খাইতেছে, জঙ্গলের পশু পর্যন্ত খাইতেছে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, একটু পানি তোমরা এই ছোট্ট বাচ্চার জন্য দাও। ইয়াজিদের স্বর্ণ কিতাবের মধ্যে লিখছে ওই ছোট্ট আলী আজগরের একটা তীর মারছিল, এই তীরটা 6 মাসের বাচ্চা এই দেখতে যায় 5 দিয়ে বাইর হয়েছে। আরে ছোট্ট বাচ্চা যখন জিবাবাহি করে দিছে, কিতাবের মধ্যে লিখছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির বলছে, বিবি তোমার বাচ্চা এই যে নাও, তোমার বাচ্চা আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি করে আর বিরক্ত করবো না। তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেছে হাজার হাজার স্বর্ণ বাহিনী সাইড করে, যে সামনে কি ওই ফুরাত নদী থেকে পানি উঠাইছে, মুখের কাছে নিছে, কিন্তু ভিতরে পানি চাইতেছে, মুখ শুকানো দিলে চাইতেছে পানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলাম একটু পানি খাই, কিন্তু হঠাৎ করে মনে হইলো আইরে আমার চোখের সামনে 40 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, পানি করে আমি হুসাইন এক পুরা পানি দিতে পারলাম না, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে পানি খাই? আরেক রিওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হুসাইন তুমি পানি খাও না, তোমার চোখের সামনে 40 জন মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এক ফোঁটা পানি তুমি দিতে পারো নাই, তুমি এই তুমি পানি খাওয়া বাদ দাও, তোমার এই পানি তুমি এই আখিরাতে পরকালে তুমি আমার সাথে পানি পান করবা। এই অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে একমাত্র ইসলামকে জিন্দা রাখার জন্য, এই ইসলামকে টিকাই রাখার জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। যদি খালি তার ইয়াজিদের সাথে যদি একটু মিল দিয়ে